10টা আর এখন আসানসোল জংশন পাস করছি। এসে আসানসোলে এসে আমাদের সিট কনফার্ম হয়েছে। সেই বেসিক আর এই দরজা আমাদের কপালে আছে। ঘড়িতে এখন বাজে 4:30। এসে পৌঁছলাম পাটনা জংশন। আর দেখুন ভিড়টা হচ্ছে, দেখুন এসি কামরা। এই যে এখন রয়েছে বারাণসী জংশন, এসি থার্ড এসির ভিড়টা দেখুন, পুরো একবারে জাম, পুরো প্যাকটা। ঘুরতে বাজে এখন একটা, বেলা একটা, 1 ঘন্টা লেটে এসে নামলাম রামবাগ স্টেশনে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ ব্লগ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 9ই ফেব্রুয়ারি, আগামী 12ই ফেব্রুয়ারি রয়েছে মহাকুম্ভের শাহী স্নান এবং মাঘী পূর্ণিমার স্নান। আর সেই জন্য আজকে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30। চলে এসেছি এখন হাওড়া স্টেশনে, বাইরে রয়েছি। তবে এখনও টিকিট কনফার্ম হয়নি, বিভূতি এক্সপ্রেস আমাদের রয়েছে, এখনও টিকিট কনফার্ম হয়নি। দেখা যাক কতদূর কি হয়, দেখা যাক। এখনও ওয়েটিং লিস্ট রয়েছে, থার্ড এসির এখনও ওয়েটিং লিস্ট, এখনও কনফার্ম হয়নি। ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7টা আর এই দিয়েছে বিভূতি এক্সপ্রেস। এখনও যেমন 55 মিনিট টাইম রয়েছে। 12 নম্বর দিয়েছে বিভূতি এক্সপ্রেস। এই যে বিভূতি এক্সপ্রেস 12 নম্বর, আর একদম 12 নম্বর পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। একদম 13-র আগের দিকে রয়েছে, আর এই 13 আর এবং 12 পাশাপাশি। এই যে জেনারেল লাইন করে দেওয়া হয়েছে এখানে দড়ি বেঁধে। এগুলো পিছন দিকে যে জেনারেল কামরাগুলো রয়েছে বিভূতি এক্সপ্রেসের, তার জেনারেল কামরার লাইন জিআরপি লাইন করেছে খুব সুন্দরভাবে। এই যে লাইন দেখতে পাচ্ছেন, কোনো ঠেলাঠেলির কোনো সিস্টেম নেই। যদিও আমাদের রয়েছে এসিতে, কিন্তু এখনও টিকিট কনফার্ম হয়নি। শুধু জেনারেলের লাইনটা দেখুন, এখনও কত দূর লাইন গেছে দেখুন। এখানটা হচ্ছে আপনার কি B2, কিন্তু B2, B3 এবং যেদিকে ফার্স্ট স্লিপার, কত দূর লাইনটা গেছে দেখুন। যদিও আমাদের এখনো সিট কনফার্ম হয়নি, এবং B3-তে উঠি দেখি। এটা B3 তো, হ্যাঁ B3। এই হচ্ছে আমাদের ওয়েটিং লিস্টের এক একজনের 1255 টাকা করে দিয়ে। এই দেখুন এখনো কনফার্ম হয়নি, ওই জন্য এক জায়গায় বসছি, উঠিয়ে দেওয়া যেখানে বসছি সেখানে এসে উঠিয়ে এসছে প্যাসেঞ্জার। দেখা যাক, যদি কোনো রকমে একটা সিট ম্যানেজ করতে যদি পারি তো খুবই ভালো। হ্যাঁ দেখুন, একটা সাইড লোয়ারে এসে বসেছি। এটা যার সিট কত নম্বর আছে? 31টা যার আছে সে এসে আবার তুলে দেবে, তখন আমাদের সিট হবে এই নিচে। কারণ ওয়েটিং লিস্ট তো 1255, 3 জনে 1255 করে দিয়ে ওয়েটিং লিস্টে। এই যে সিট, এই সিটটাই যেতে হবে নিশ্চয়ই মনে হচ্ছে। দেখা যাক, টিটিকে বলবো। এই দেখুন একজন দাঁত চিবাচ্ছে, আঙুল খাচ্ছে, কি যে বলবো বলার নেই। ওয়েটিং লিস্টের টিকিট কাটার এই অবস্থা, 1255 করে ওয়েটিং লিস্ট, 1255 টাকা থার্ড এসি। এটা বসে যেতে গেটের গড়ায়, এই যে ডাস্টবিন বেশি করে তার গড়ায় ওয়েটিং লিস্ট। কটা বাজে ঠিক ঘড়িতে বাজে এখন 9:30। বর্ধমান ক্রস করলাম, কিন্তু এই হচ্ছে আমাদের সিট। এই যে এসিংয়ের ভাড়ায় হচ্ছে আমাদের সিট। আজ থেকে প্রায় 15 দিন আগে কেটেও টিকিট কিন্তু কনফার্ম হয়েছে কি আপার বার্থ, লোয়ার বার্থ, সাইড লোয়ার, কোনো কিছুই কনফার্ম হয়েছে আমাদের বেসিকের ভাড়ায় বা বাথরুমের ভাড়ায় থার্ড এসি 1250। এটা কিন্তু রেট আমার সম্পূর্ণ গ্যাদারি করে গেছে। এই দেখুন একজন আমাদের, আর এই পাশে একজন। অবস্থা ভিড়টা দেখুন। আজ হচ্ছে 9ই ফেব্রুয়ারি,
আগামী 12 ফেব্রুয়ারি আছে সাইসান। ভিড়টা দেখুন, এই হচ্ছে থার্ড এসির অবস্থা। তো ভিতর একটা আবার এইখানতে সামনেটা গেট করা যায়। 1250 টাকা টিকিট দিয়ে দেখুন অবস্থা। এই দুটো গেট পাবলিক, B2 এবং B3 আছে পাবলিক, মাঝখানে সেখানে দাঁড়িয়ে রয়েছে। 1255 টাকা বিভূতি এক্সপ্রেসে হাওড়া থেকে কয়েকটা গ্রাম বা টিকিট কনফার্ম না হওয়ার জন্য অবস্থা। এইভাবে সারা রাত এবং কালকে কীভাবে কাটাবো জানি না। ঘড়িতে বাজে এখন 10:30 আর এখন আসানসোল জংশন পাস করছি। আসানসোলে এসে আমাদের সিট কনফার্ম হয়েছে। সেই বেসিং আর এই দরজা আমাদের কপালে আছে। আমরা কি এমন পাপ করেছি জানি না, যে সবাই যাচ্ছে কুম্ভে পাপ পূর্ণ করতে, আর সেই পূর্ণটা আমাদের এখান থেকে হাওড়া থেকে হয়েছে। কী পাপ করেছি জানি না। এই দেখুন, আমি এই যে একজন জল খাচ্ছে, একজন সব দরজার গড়ায় সিট আমাদের এতক্ষণে কনফার্ম হয়েছে এই আসানসোল জংশনে। এই দেখুন কত টাকা টিকিট দিয়েছি? 1275। 1255 দিয়ে এইখানে অবস্থা। আমরা দেখলে ভাবতো কি জেনারেলের টিকিট কেটে দরজাগুলো যাচ্ছে ফ্রিতে। দেখলে আমরা ভাববে যে জেনারেলের টিকিট কেটে দরজা করা যাচ্ছে। আমরাও যা পয়সা দিয়েছি, যারা কনফার্ম টিকিট তাদেরও সেম একই টাকা, কিন্তু কপাল এই দেখুন বেসিং উপরে দরজা গড়ায় বসে। এখন বাজে রাত 11টা, চিত্তরঞ্জন পাস করলাম। এরপরে এই চিত্তরঞ্জনের পর থেকে যে ভিড় হবে, চিত্তরঞ্জনে অনেক ভিড় হয়ে গেছে, এসিতেই ভিড় হয়ে গেছে, এবং শিল্পার আর যে কথা তো বলা দিল। এরপরে চিত্তরঞ্জন এসএসি পাটনার সব থেকে যে ভিড়টা হবে মারাত্মক লেভেলে। যাই হোক, এখন গেরুয়া এটাই তো আমাদের সিট কনফার্ম, দেখা যাবে। ঘড়িতে এখন বেজে 4:30, এসে পৌঁছলাম পাটনা জংশন। আর দেখুন ভিড়টা হচ্ছে, দেখুন এসি কামরার। এই যে দাঁড়িয়ে রয়েছে প্যাসেজটা দেখুন, এই যে আমাদের একজন, এই যে দাঁড়িয়ে রয়েছে এই প্যাসেজটার মধ্যে বসে এসেছি। अरे आप लोग अंदर जाइए ना, जाइए अंदर। 4 का गेट पर खड़ा हो जाते हैं आदमी भी। तो जाइए ना, जाइए अंदर। एक तो छोटा गेट है, गेट पर खड़ा हो जाता है। जाइए आप लोग। এখন রয়েছে বারাণসী জংশন। দেখুন শুধু এসি থার্ড এসির ভিড়টা দেখুন। प्रेसिडेंट आ रही है, कोई ऑटो चल ही नहीं रहा है सर वहाँ पे। सबसे बड़ा जाम तो ये है। পুরো একবারে জাম, পুরো প্যাকটা তাহলে স্লিপার। আর ठीक है, जूसी उतर जाना आप। जूसी उतरेंगे हम। हां, जूसी उतर कर জেনারেলের অবস্থা কি হবে বলুন। এটা হচ্ছে থার্ড এসির অবস্থা। थोड़ी जा रहे हैं। এই এখন রয়েছে বারাণসী জংশন, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রইলে বারাণসী জংশন বিউটি এক্সপ্রেস। দেখুন कुछ नहीं, एक लमसम 1 ঘুরতে বাজে এখন একটা, বেলা 1 ঘন্টা লেটে এসে নামলাম রামবাগ স্টেশন। এবার এখান থেকে যাব সুঙ্গমের দিকে। এখানে জিআরপি খুব সুন্দরভাবে
রাস্তা দেখে দিচ্ছে, এখান থেকে যাব সঙ্গম। বাজে বেলা 1টা, আর 1 ঘন্টা লেটে এসে পৌঁছালো প্রয়াগরাজ রামবাগ স্টেশনে বিভূতি এক্সপ্রেস। তবে বলবো কেউ এই বিভূতি এক্সপ্রেসে আসবেননি, তার কারণ একটাই, 1 ঘন্টা লেট। তার সাথে সাথে পাটনার পর থেকে এসেছে পুরো একবারে এসিতেও জেনারেল কম্পার্টমেন্টের মতো, সবে একদম একটা জেনারেল কম্পার্টমেন্টের মতো, একদম ভিড়, প্রচণ্ড ভিড়। এসি 2টা এসি 3টা যা রয়েছে প্রত্যেকটা কম্পার্টমেন্টের কিন্তু একদম ফুল ভিড়।